তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু খুব সুন্দরও হয়েছে, দেখতেও যেরকম সুন্দর আর চালের পিঠে কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো নমস্কার, মনির সিম্পল রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার মানেই আমাদের লক্ষ্মীবার। এই লক্ষ্মীবারের রাতে কিন্তু প্রায় গৃহস্থ ঘরেতেই কিন্তু পিঠে পুলি হয়। আর এই যেহেতু এই শীতের সময়টাই পিঠে পুলিটা বেশি ভালো লাগে। তো আজকের আমি এখানে চাল ভিজিয়েছি, আজকে তৈরি করব আমি চালের ভাপা পিঠে। তো কিভাবে চালের ভাপা পিঠে তৈরি করি সেটাই আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমে প্রায় 1 কিলো মতন চাল ভিজিয়েছি। চালটা আমি ভালো করে চাল থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি শিলনোড়ায় বেটে নেব। তো আগেই বলেছি আমরা কিন্তু সবকিছু শিলনোড়াতেই করি। তো আমি শিলনোড়াতে ভালোভাবে চালগুলো পেশাই করে নেব। চালগুলো কিন্তু আমার ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এই ভাপা পিঠেকে কিন্তু আমরা পুর পিঠেও বলি। তো পুর পিঠে তো পুর দিতে হবে, তো এই পুরের জন্য 4টে নারকেল নিয়েছি। এই 4টে নারকেলের ভালো করে আমি 4টে নারকেলকে কুড়ে নেব। তো এই পুর কিন্তু বাঁধাকপি দিয়েও হয়। আমরা মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমরা নারকেল দিয়ে করি। তো আমি নারকেল গুলো ভালোভাবে চুড়ে নেব। এরপর আমি চাল গুঁড়োগুলোকে ভালোভাবে কড়াইতে ভেজে নেব। পিঠে করার জন্য কিন্তু চালকে খুব সুন্দরভাবে ভাজতে হবে, আর এই চাল না ভাজা হলে ঠিকটা কিন্তু হবে না। চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না চালের এই ডালা ডালা ভাবটা না থাকে। তো আমি চালের ওপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে চালটাকে ভাজবো। চালটা থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ ছাড়লে তবেই বুঝবেন যে তার চালটা ভাজা হয়ে গেছে। আর দেখবেন চালের জড়ন্তি ভাব যখন থাকবে না, তখন চালটাকে আপনি হাতে ধরে এরকম দললে চালের একটা চিট ভাব আসবে। তো চালগুলো ভেজে নিয়েছি। এরপর আমি ওই কড়াইতে জল গরম করে নেব, কারণ জল গরম না হলে পিঠে কিন্তু হবে না। চাল ভাজা যেরকম গরম থাকবে সেরকম জলটাকেও কিন্তু বেশ ভালো করে গরম করতে হবে, কারণ এতে চালটাও কিন্তু খুব সুন্দরভাবে নরমও হবে আর এই পিঠেটা করতে সুবিধেও হবে। জল গরমের পরে এবার আমি নারকেলটা যে কুড়ে নিয়েছিলাম তাতে আমি চিনি মিশিয়ে রেখেছিলাম ও আদা একটু স্বাদের জন্য দিয়েছিলাম, সেটাকে আমি ভালোভাবে পুর করে নেব। তো এখানে আমি সমস্ত নারকেলও দিয়ে দিয়েছি, আদাও পরিমাণ মতন দিয়েছি। এবার সমস্তকে ভালোভাবে কষিয়ে নেব। হ্যাঁ, আর একটা কথা কিন্তু বন্ধুরা, এই নারকেলের পুর বানানোর সময় অল্প পরিমাণ চালের গুঁড়ো কিন্তু এতে দিতে হবে, না হলে নারকেলের যে একটা রসস্থ ভাব থাকে সেটা আর থাকবে না। তো সমস্ত কিন্তু তৈরি। এবার আমি চালের গুঁড়োটাকে ভালোভাবে জল দিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু আটার মতনই মাখতে হবে, আর এই জল দিয়ে মাখানোর পর পরপর কিন্তু আবার শক্ত ধরে যাবে, তাই আবারও আমি একটু গরম জল রাখবো পরে, এটা যাতে মাখানো হয়। তো মাখানোটা আমি দেখাতে পারিনি, তবে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম অল্প অল্প করে জল দেবেন আর এরকম ভালোভাবে মাখাবেন। এখানে আমার 3টে ডালু হয়েছে, তো এই 3টে ডালুর মধ্যে আমি 2টো রেখে দেবো আর একটাকে তৈরি করব। এরকম একটা একটা করে দাববো আর একটা একটা তৈরি করব। একসাথে সমস্ত কিছু করলে কিন্তু হবে না। এবার আমি ভালোভাবে সুন্দরভাবে এটা দাববো যাতে এটা নরম ও সুন্দর হয়। এরপর আমি উনুনে বসিয়ে দেবো একটা হাঁড়ি, আর হাঁড়িতে দিয়ে দেব প্রায় লিটার 3 জল। এবার লিটার 3 জল দেওয়ার পর আমি উনুনের আঁচ কিন্তু খুব ভালোভাবে বাড়িয়ে দেব। এবার এটা কিন্তু ফুটোযুক্ত থালায়ও হয়, আমাদের তো থালা নেই তাই আমরা বেলাতেই করব। প্রথমে লুচির মতন লেচি কেটে নিলাম, তারপর এরকম গোল গোল করে ঘুরিয়ে 2 হাতে সুন্দরভাবে একটা শেপ করে নেব। তো শেপ করার পর আমি এখানে নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের পুর দেওয়ার পরে খুব সুন্দরভাবে যে যেরকম পারেন একটা ডিজাইন করে দেবে। তো এখানে আমরা 2-3 রকমের ডিজাইন করেছি। এরকম ভাবে পিঠের কিন্তু মুখটা টিপে দিতে হবে, না হলে কিন্তু পিঠেটা ফেটে যাবে। পিঠেগুলো কিন্তু আমরা খুব বেশি বড়ও করি না। তো দেখুন আমি কিন্তু এখানে 2-3 রকম শেপ দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি সমস্ত পিঠেটা তৈরি করব। এরকম ভাবেই আপনারা তৈরি করবেন, খুব সহজ আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো আমার এখন সমস্ত পিঠে প্রায় তৈরি হয়ে গেছে। তো এবার হাঁড়িতে কিন্তু জল খুব গরম হয়ে গেছে। এবার আমি বেলাতে একটা একটা করে সাজিয়ে দেব। একটা একটা করেই দেব, কারণ একসাথে সমস্ত কিছু ঢেলে দেব না, তাতে হয়তো পিঠেগুলো ভেঙেও যেতে পারে। এগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে। তো পিঠেগুলো এবার আমি ভাপাতে দিয়ে দেব। সমস্ত পিঠে কিন্তু আমার সাজানো হয়ে গেছে। উনুনের আঁচও আমি বাড়িয়ে দিয়েছি, আর জলও কিন্তু খুব গরম, দেখতেই পাচ্ছেন কিভাবে ধোঁয়া উঠছে। এরপরে আমি হাঁড়ির ওপর বেলাটা দিয়ে আমি এরকম থালা চাপিয়ে দেব, যাতে এর বাষ্পটা বাইরে না বের হয়। আর উপর দিয়ে চাপিয়ে দেব শিলের নোড়া। তো চাপিয়ে দিলে এর বাষ্পটা আর কোনো দিক দিয়েই বেরোবে না, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এটাকে কিন্তু প্রায় মিনিট 20 মতন ফোটাতে হবে। এবার ফোটানোর পরে এটা কি করে বুঝবেন যে এই পিঠে হয়ে গেছে? এই পিঠেটাকে কিন্তু খুব জোরে আছাড় মারতে হবে। আছাড় মারার পর দেখবেন এই পিঠেটা আর ভাঙছে না আর ফাটছে না, কিছু না, তখন বুঝবেন যে পিঠেটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু আজকের এই পুর পিঠে বা ভাপা পিঠে তৈরি। এরপর আরো নিয়েছি, এগুলো আবার আমি বেলাতে দিয়ে দেবো। তো এরকম বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খুব সুন্দরই লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।